2023-এ প্রথমবার সোলার পাওয়ার জেনারেটর অর সে পাওয়ার স্টেশন তৈরি করার পরে এবার আরেকবার একটু মডিফাইড ভার্সন, একটু বেটার কি ওয়ার্ডস জানি না, বাট একটা নতুন প্রচেষ্টা। তো ভিডিওতে যেটা দেখা যাচ্ছে সেটা আগের ভার্সন, আর এটি হলো নতুন ভার্সন। নতুন ভার্সনে কিছু বেসিক চেঞ্জেস, বাট বাকি সব কিছুই সেম। আগের ভার্সনেও ডুয়েল পাওয়ার সিস্টেম ছিল। ডুয়েল পাওয়ার সিস্টেম মানে একটা ইন্টারনাল ব্যাটারি আর বাইরের কোনো সেম 12 ভোল্টের ব্যাটারি যদি কেউ অ্যাড করতে চায় সেই অপশন আছে। এবার একটু মডিফাইড সকেট, যাতে আরেকটু ভালোভাবে এবং ইজিলি কানেক্ট করা যায় ব্যাটারিকে। তো সেম খুব স্ট্যান্ডার্ড একটা সকেট এখানে লাগানো রয়েছে। সেম সুইচ আগের মতোই, দুটো ব্যাটারির মধ্যে কানেক্টিভিটি আলাদা করার জন্য ভিতরের ব্যাটারিকে ইউজ করতে গেলে একটা পজিশন, আর বাইরে থেকে কোনো ব্যাটারি কানেক্ট করতে গেলে আরেকটা পজিশন। আগেরটার মধ্যে অ্যাম্পিয়ার মিটার ছিল না, এবার এটার মধ্যে অ্যাম্পিয়ার মিটার রয়েছে। সেম ভোল্ট মিটার সেটা রয়েছে। কিছু কানেক্টিভিটি অর আই উইল সে কিছু আউটপুট ডিভাইস কিছু চেঞ্জেস হয়েছে। চালু করে দেখাই কীরকম জিনিসটা। এই পজিশনে ভিতরের ব্যাটারি যেটা সেটা কানেক্টেড। স্ট্যান্ডার্ডলি এগুলো সব অফ থাকবে, দরকার নেই, কেননা আমি অযথা কোনো রকম কারেন্ট কনজিউম করতে চাই না। ব্যাটারি কানেক্ট করার সঙ্গে সঙ্গে এই সিস্টেমের পাশে এই জায়গাতে দুখানা লাইট জ্বলে উঠবে। এই মুহূর্তে সোলার কানেক্ট করা আছে, বাট ভিতরে যেহেতু রোদ নেই ঘরের ভিতরে, সেজন্য এটা কাজ করবে না। স্টিল দেখানোর জন্য এখানে 3টে লাইট রয়েছে। উপরের লাইটটা, সবুজ লাইটটা, সোলার কানেক্ট করলে পরে সেটা ব্লিঙ্ক করবে এবং ভিতরে থ্রু চার্জ কন্ট্রোলার ব্যাটারিটাকে চার্জ করবে। ইনফ্যাক্ট এক্সটার্নাল ব্যাটারি লাগানোর পরেও সেটা সেমভাবেই চার্জ হবে। এটা ম্যানুয়াল ফ্যান এখানে দেওয়া আছে, যার সুইচ সামনে। এখানে একটা সুইচ দেওয়া আছে যেটা এই চার্জিং ইউনিটটাকে অন অফ করার জন্য। এটার মধ্যে কীভাবে চার্জ করা যেতে পারে, একটা তো সোলার পয়েন্ট দেখালাম। স্ট্যান্ডার্ড 19 ভোল্ট যে ল্যাপটপের চার্জার আছে সেটা দিয়েও এটাকে চার্জ করা যেতে পারে। যদি এক্সটার্নাল কোনো কার ব্যাটারি চার্জার ইউজ করতে চাও তাহলে এটা ইউজ করা যেতে পারে। আবার সামনের দিকে ঘুরিয়ে নিই, কারণ কিছু ফাংশনালিটি এখানে দেখাবো। ব্যাটারি আউটপুট, হ্যাঁ নাও। তাহলে এটাকে অন করা যাক। এটা অন করলে পরে, ঠিক আছে, এটা পরে চালিয়ে দেখাবো। তাহলে এই মুহূর্তে ব্যাটারির ক্যাপাসিটি আর কত অ্যাম্পিয়ার খরচা হচ্ছে সেটা দেখাবে, কিন্তু এই মুহূর্তে কোনো কনজাম্পশন নেই, সেই জন্য 0 দেখাচ্ছে। আউটপুটের মধ্যে কী করা আছে, এখানে 4টি ইউএসবি পোর্ট ফোন চার্জ করার জন্য এবং এক্সটার্নাল লাইট, ইউএসবি লাইট ইউজ করার জন্য। এই পয়েন্টে যেসব লাইট বা যেসব ডিসি ইকুইপমেন্টের স্ট্যান্ডার্ড কানেক্টার নেই, সিম্পল জাস্ট ওপেন ওয়্যার আছে, সেগুলো ওখানে কানেক্ট করা যেতে পারে। এখানে ছোট্ট একটা ভোল্টেজ রেগুলেটর রয়েছে, সেটা দিয়ে যদি এখানে কোনো ইকুইপমেন্ট লাগানো হয় তাতে ভোল্টেজ ইন্টেন্সিটি কমানো যেতে পারে। আমি করে দেখাবো যে একটা লাইট লাগিয়ে ওটাকে রেগুলেট করে তার লাইটের ইন্টেন্সিটি কমানো বাড়ানো যেতে পারে। পুরো সিস্টেমটা একটা ফিউজ থ্রু রয়েছে। আর আচ্ছা, এখানে একটা স্ট্যান্ডার্ড আরেকটা কানেক্টার রয়েছে, এটাকে সিগারেট হোল্ডার লাইটার বলে, সেই জিনিসটা এখানে লাগানো রয়েছে। এটার থ্রুতে কোনো কার ইনভার্টারকেও কানেক্ট করা যেতে পারে। এটার ভিতরে অলরেডি একটা থার্মোস্ট্যাট বসানো রয়েছে, তার সঙ্গে এপাশে একটা ফ্যান কানেক্টেড আছে। 40 ডিগ্রি মতো হয়ে গেলে ভিতরে টেম্পারেচার, তখন অটোমেটিক্যালি এটা অন হবে। আমি করে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আউটপুটটা একটু দেখিয়ে নিই। যেমন এখানে করার পরে এটাকে অন করলে পরে আমরা কোনো স্ট্যান্ডার্ড ইউএসবি বাল্ব এখানে কানেক্ট করতে পারি এবং সেটা কানেক্ট করার পরে দেখুন এখানে অ্যাম্পিয়ারেও ইউটিলাইজেশন দেখাচ্ছে অ্যাম্প মিটারে। ওকে, এই লাইটটাকে তার ইন্টেন্সিটি কমানো বাড়ানো যাবে না। যেসব ইকুইপমেন্ট এখানে আমি কানেক্ট করতে পারবো সেগুলোই হবে। করে দেখানোর চেষ্টা করছি, যদি হয়ে যায় তাহলে ভালো। একটু ওয়েট করুন। এটা একটা সিম্পল এলইডি
বাল্ব বা এলইডি যে স্ট্রিপ, যেটাকে আমি এখানে কানেক্ট করলাম এবং চেষ্টা করছি এটাকে জ্বালানোর। একটু লুজ আছে হয়তো, এখানে কানেকশনটা একটু লুজ আছে, ঠিক আছে, তবু আমি দেখিয়ে দিচ্ছি। এটার এখন ইন্টেন্সিটি এই পরিমাণ, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এই ইন্টেন্সিটি বাড়ছে। আমি চাই তার ইন্টেন্সিটি এতটা কমিয়ে দিতে পারি। এই কানেক্টরটার অ্যাকচুয়াল পারপাস এটা নয়। আমি একটা ডিসি পাম্প ইউজ করি, সেই ডিসি পাম্পটাকে এখানে কানেক্ট করে ওয়াটার ফ্লোটাকে কমানো বাড়ানো যেতে পারে। ওকে, নাও আসছি একবার দিকে থার্মোস্টেটটা অন করে দেখাতে পারি কিনা। তো ট্রাই করছি। থার্মোস্টেটটার ভিতরে রয়েছে, কোনোভাবে টেম্পারেচারকে একটুখানি হাই করতে হবে, তারপরে সেটা হবে। কিভাবে থার্মোস্টেট এখানে, আমার কাছে কি আছে, আমি চেষ্টা করছি এটাকে একটু, ওকে, এই টেম্পারেচার আপ হয়ে গেলে ভিতরে একটা লাল লাইট রয়েছে, সেটা জ্বলে যায় এবং এই ফ্যানটাও চলতে থাকে। ফ্যানটা এখানে আছে। এই লাল লাইটটা আমি সরিয়ে দেবো, কারণ জাস্ট ডেমোর জন্য আমি এটা রেখেছি, যাতে বোঝা যাচ্ছে যে থার্মোস্টেটটা কাজ করছে, কারণ এটাও একটা হিট জেনারেট করে, তো সেটাকে আমি কমিয়ে দেব। তো এটাই হলো এখনকার মতো যে নতুন ভার্সন, তার একটা ওয়াক থ্রু। আচ্ছা, এর একটা আমি সুবিধা এবার রেখেছি, সেটা হলো গিয়ে এই বক্সের মধ্যে একটা ট্রে আছে। এই ট্রেটার মধ্যেও কেউ যদি স্ক্রুড্রাইভার বা কোনো কিছু রাখতে চায় বা কোনো ইকুইপমেন্ট রাখতে চায়, রেখে এটাকে ইউজ করতে পারবে। আগের ভার্সনে সেই ফেসিলিটিটা ছিল না, তখন এই ট্রেটা আমি ইউজ করতে পারতাম না। তো এটাকে ইউজ করা যেতে পারে, যেমন কোনো ইউএসবি লাইট বা কোনো কিছু বা ওয়্যারস যদি কেউ চায় সেটা ক্যারি করবে, এই বক্সের মধ্যেই করতে পারে। এই হলো পুরো সিস্টেম। জানি না কতটা ভালো লেগেছে। হ্যাঁ, আমি এটার সঙ্গে একটা 20 ওয়াটের একটা সোলার প্যানেল ইউজ করি এটাকে চার্জ করার জন্য, কারণ 7H এর ব্যাটারির জন্য 20 ওয়াটের সোলার প্যানেল যথেষ্ট। মোটামুটি এটা আমি ইউজ করে দেখেছি, 2 থেকে 3 দিনের মতো ব্যাকআপ দিয়ে দেয়। অ্যাটলিস্ট ফোন চার্জ করা, লাইট ফাইট জ্বালানো, এগুলোর জন্য যথেষ্ট এটা। অ্যামাজন বা কোথাও যদি এই টাইপের পাওয়ার স্টেশন কিনতে হয়, হ্যাঁ অবশ্যই তাদের ক্যাপাসিটি এর থেকে বেশি, সেটা স্টার্টই হয় 27,000 27,000 থেকে স্টার্ট। সবকটাই আপনাকে বাইরের থেকে আনাতে হয়, ইন্ডিয়াতে সেরকমভাবে অ্যাভেলেবেল নেই। এই সিস্টেমটাতে একটা সুবিধা আমি রেখেছি, সেটা হচ্ছে যে ভিতরে যে 7H ব্যাটারিটা রয়েছে সেটাকে এমনভাবেই সেট করা রয়েছে, জাস্ট একটা রিমুভেবল স্ট্র্যাপের মতো করে। তাতে যদি কালকে আমি চাই এখানে বেশি ক্যাপাসিটির লিপো 4 ব্যাটারিও আমি লাগাতে পারি, তার জন্য আমার আদার্স কোনো কিছু চেঞ্জ করতে হবে না, শুধু ব্যাটারিটা চেঞ্জ করলেই হবে। চেষ্টা করা হয়েছে যতটা ইউজার ফ্রেন্ডলি এবং বেস্ট ইউটিলিটি আনা যেতে পারে। থ্যাংকস এভরিওয়ান দেখার জন্য।